মানে এই কুমিরের লোক নিয়েছে আমাদের এখানে করমজল খালের ভিতরে, তাই উদ্ধার করার জন্য অনেক লোক আসছে ট্রলার নিয়ে। সরাই যেতে হবে, না হলে কোনো কাজ হবে না, বেলা নেই কিন্তু। এই তোমরা ডাঙ্গা হ্যাঁ হাঁটা বেশি দরকার নেই, শব্দ করে না। পানিতে যত শব্দ কম হয় বুঝো, তাহলে নাম নাই লোক সরাই যাও এক জায়গা বলে শুনছেন যে এরকমের করমজল একটা দুর্ঘটনা। এটা হচ্ছে ডাইংমারি নিবাসী সুব্রত মণ্ডল, পিতার নাম হচ্ছে কুমুদ মণ্ডল, আনুমানিক বয়স 32 বছর। ওরা সকালে ডাইংমারি স্টেশন থেকে পাশ করে নিয়ে আমরা গ্রামে থেকে হেঁটে সুন্দরবনের ভিতর দিয়ে আমাদের করমজল যে খাল আছে, খাল পাড়ি দিয়ে জুমড়ায় চলে যায়। জাল নিয়ে যায়, সাধারণত খেওয়া জালটাল নিয়ে যায়, যাই ওখান থেকে মাছ ধরে আবার ব্যাক করে। এটা মানে এলাকার স্থানীয় এলাকার লোকদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এর ভিতর মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। গত বছর একটা কুমিরে একটা লোককে মারিছিল। এই বছরই একই রকমের অবস্থায় করমজল খালের ভিতর এখানে ওরা যখন পাড়ি দিতে গেছে তখন কুমিরে আক্রমণ করে 3 জন ছিল। একজনকে ওরা ধরে নিয়ে মানে কুমিরে নিয়ে যায়। ওদের টের পাই আমরা যখন উদ্ধারের কথা বললে আমরা গেছি ওখান থেকে আমরা চেষ্টা করেছি। ঘটনা হয়েছে 3:30টার সময় এবং আমরা প্রায় 5টার সময় আমরা কিন্তু আবার ওকে দেখতে পারি, লাশটাকে দেখতে পারিছি। আবার 5:30 একবার দেখছি। পরবর্তীতে 6:30টার দিকে আমরা লক্ষ্য করলাম যে এরকমের কুমিরটা কিন্তু লাশ রেখে চলে যাচ্ছে দূরে। এখন লাশটা কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মোটামুটি তল্লাশি যা আছে এগুলো সব করতেছি, তল্লাশি অব্যাহত আছে, এলাকার লোকজনও আসছে, আমাদের সহায়তা করতেছি। এর ভিতর দিয়ে আমরা কোনো লাশ পাইনি, ভবিষ্যতে আশা করি লাশটা পাইয়ে যাব, তখন আমাদের ডিটেল জানাতে পারবো। ওর কোনো ছেলে মেয়ে নাই, বয়স 32 হলেও একটা মানে বাচ্চা হয় না, একটা বাচ্চার সম্ভাবনা আছে। শুনলাম যাকে হয়তো আর কয়েক মাস পরে বাচ্চাটা হতে পারে, 6-7 মাস নাকি প্রেগনেন্ট আছেই। সবাই আসলে একটা মর্মান্তিক ঘটনা যে বাচ্চাটা জন্মের পরে আর তার বাবাকে দেখার সুযোগ হলো না তার।